হাই বন্ধুরা, কি করছো সবাই? আর কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আমি এখন বাড়ি ফিরছি, মানে আমি সোমার বাড়িতে গেছিলাম, আমার বান্ধবী সোমা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমার বান্ধবী সোমা, তো ওর বাড়িতে গেছিলাম। তো একটু রাত হয়ে গেছে ফিরতে, মোটামুটি এখন 11:30টারও বেশি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব একটা দূর নয়, মিনিট 10-এর রাস্তা, সোজা রাস্তায়। তো এখন আমি যাচ্ছি। তো রাস্তা একটু বেশ ফাঁকাই আছে মোটামুটি। এদিকটা আমাদের ওদিকের মতন একটু জমজমাটটা কম, কারণ হচ্ছে যে ওই এদিকটা একটু কম জমজমাট, বাট আমাদের ওদিকটা একটু বেশি। তো সেই জন্য আর কি, মানে একটু ভয় ভয় লাগছিল আমার। এই দিকটা তো অনেকটা আলো পাচ্ছি, বাট পেছন দিকেরটা একটু অন্ধকারই ছিল, যার জন্যই আমার একটু ভয় লাগছিল। আর ফিরছি, মোটামুটি রাস্তায় লোক আছে, পায়ে হাঁটার লোক কম, কিন্তু এই গাড়ি বাইক এগুলো যাওয়া আসা করছে, তো অসুবিধা হচ্ছে না। যেতে যেতে কী করবো, একটু ভয় ভয় লাগছিলো, তো ভাবলাম একটা ভিডিও করি। তো এবার দেখো একটু রাতও হয়ে গেছে, তো এই যে এই দিকটা একটু ফাঁকাই। তারপরে হচ্ছে মানে একটু ভয় ভয় লাগে আমার এই দিকটা, যেহেতু গাড়িটা বেশি চলছে, পায়ে হাঁটার লোক কম, সেই জন্য একটু ভয় লাগছিল। তো আমি ভাবলাম ভিডিও করতে করতে যাই। এই যে এনারা রাস্তায় দাঁড়িয়ে আছে, এই যে আমার খুব ভয় লাগে জানো তো, মানে ভীষণই ভয় পাই আমি। কারণ হচ্ছে যে আমার ছোটোবেলা থেকে না খুব কুকুরে তাড়া করতো জানো তো। তো একজন তো গেল পেছন দিকে, সামনের দিকে আরও 2-3 জন আছে, দেখে তো মনে হচ্ছে বেশ খানিকটা দূরেই আছে। এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে, এবার সামনে গেলে যদি ছুটে আসে তাহলে জানি না কি করব। তো এই যে সামনে ইনি ঘুরছেন, পাহারাদার, ঠিক আছে। তো ওই আর কি, আমার তো ভয় লাগে, মানে দেখেই যদি মানে গায়ের দিকে ছুটে আসে তাহলে কি করব জানি না। আর পথ হাঁটা লোকও কম আছে, তো দেখা গেল এই যে যাচ্ছে, যাচ্ছে, এই যে যাচ্ছে, আগে দিয়ে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে জায়গাটা, এটা আমার এখন একটু এরকম হয়েছে এই দিকটা। তো আমরা যখন ছোট ছিলাম তখন খুবই সুন্দর ছিল, মানে এই পাড়াটাতেই আমি বড় হয়েছি, ঠিক আছে। এই যে ইনি দাঁড়িয়ে আছে, দেখো চলে গেল সাইড দিয়ে। আমি তো ভয় লাগছিলো যে কিছু আবার ঘেউ ঘেউ করে নাকি। ওই আবার আর একজনও আছে মনে হচ্ছে সামনের দিকে। তো যাই হোক, তো এই পাড়াটাতেই আমি বড় হয়েছি, একটা সময় এটাই আমাদের পাড়া ছিল। আর তারপরে এখন আমরা একটু অন্য জায়গাতে থাকি, মানে এখন যেখানে যাচ্ছি সেখানে থাকি। আর দেখো, হয়তো অনেকের মনে হতে পারে যে আমি এত রাত করে কেন যাচ্ছি। তো আসলে অ্যাকচুয়ালি আমি যেখানটা থাকি, আমাদের বাড়ির পরিবেশ বা আমার পাড়ার যে পরিবেশ, তো সেখানে একটু পরিবেশটা আমার ভালো লাগে না, বা তাদের সাথেও আমার খুব একটা যে মানে মানে খুব একটা মিল বা কোনো কিছু নেই। সত্যি কথা বলতে সব কথা তো বলে বোঝানো যায় না। অনেকে হয়তো শুনে ভাবতে পারে যে দোষ গুণ জানি না, তবে আমার সেখানে মানে খুব একটা বনে না ওদের সাথে। তো সেই জন্য এই বান্ধবীর বাড়ি থেকে, এই যে এই বাড়িটা, এটা আমরা ছোটোবেলায় খুব খেলা করেছি, এই বাড়িটাতে খুব খেলতাম। আর এইটা গলি, হ্যাঁ। আর এটা একটা মাঠ ছিল আগে খেলার, যে এখানে ফ্ল্যাট হয়ে গেছে। আর এই যে গলিতে ওই যে একটা গেট দেওয়া বাড়ি দেখা যাচ্ছে একতলা, ওটা আমাদের বাড়ি ছিল, মানে আমরা থাকতাম। এটা তখন একটা বাড়ি ছিল, সব এখন কমপ্লেক্স হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। তো যাই হোক, দেখতে মানে আগের মতো লাগে না, আগে যেমন ছবির মতো সুন্দর ছিল। বা আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাকে বাবলাতলা বলা হয়। তো আগে এই দুই দিক থেকে বাবলাতলা এজন্যই বলা হয়, এখানে আগে দুই দিকে বাবলা গাছ ছিল, প্রচুর, খুব দুই দিক দিয়ে বাবলা গাছ ছিল, সেই জন্য এটাকে বাবলাতলা বলা হতো। তো আস্তে আস্তে আমি আমাদের রোডের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাবলাতলার মোড় বলা হয় এটাকে, এখনও এসে পৌঁছায়নি যদিও খানিকটা দূরে। তো এবার আমরা ফাইনালি আমি আমাদের রোডে চলে আসলাম। এই যে আমাদের রোডের মন্দির, আমাদের বাড়ির সামনে, এটা আমাদের পাড়ায় ঢুকছি সামনে থেকে, এটা আমার একজন ভাইপো হয়। তো সামনের দিকে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার ছেলে, মানে পাড়ার ভাইরা। তো আমি ভিডিওটা এখানে স্টপ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।